শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বং এস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকেও কিন্তু আমি আবার সকাল থেকে তোমাদের সাথে একদম ভিডিওটা শেয়ার করছি। আসলে রাতের বেলা একদম ঘুম হয়নি, কিন্তু সকালবেলা উঠতে ইচ্ছা হচ্ছিল না, তাও উঠতে হবে, মানে বাধ্যতামূলকই বলতে পারো, এখন আমাকে উঠতে হচ্ছে। একদমই চোখ খুলছিল না। তো যাই হোক, উঠে কিন্তু আগে বাসি কাপড় ছেড়ে নিলাম। আসলে সকালবেলা উঠে ভাত করি, রান্না করি যেহেতু, এই জন্য বাসি কাপড়টা কিন্তু আমি চেঞ্জ করে নিই, চেষ্টা করি সবসময়, যেহেতু রাতে গা ধুয়েই ঘুমাই। আর সকালবেলা উঠে যদি গা ধুতে বসি তাহলে আর দেখতে হবে না। সারাদিন আমি কিন্তু অলরেডি অনেকবার স্নান করে ফেলি। এই প্রচণ্ড গরমে কিন্তু স্নান করলে অসুবিধা কিছু হবে না, কিন্তু মাঝে মাঝে ওই ব্যাক পেনটা শুরু হয়ে যায়, আর কিছুই না। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম কি বলো তো, আমি কিন্তু এই হাতের যে বালাটা আছে না, সেই বালাটা কিনেছি। তো আগের দিন কিনেছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যেহেতু আগের দিন গিয়ে কিনেছিলাম, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে কিন্তু শনিবার, আজ কিন্তু আমাদের নিরামিষ হবে, আর বাবুরও আজকে ডিউটি আছে, এই জন্যই আর কি সকালে এতটা ওঠা। আর যেদিনকার পাপার ডিউটি থাকে আমাকে এত সকাল সকাল উঠতে হয় না, আমি 6:30টার দিকে উঠে রুটি করে দিই, 2টো রুটি খায় উনি, খেয়ে বেরিয়ে যায়। আর যেহেতু বাবু খাবার নিয়ে যায়, ভাত নিয়ে যায়, সেই জন্যই কিন্তু আর কি সকাল সকালে উঠে পড়ি। আর আসল কথা, এখন গরমের মধ্যেও দেখছি কি যে সকালবেলা উঠতে একটু কষ্ট ঠিকই হয়, কিন্তু ওঠার পর কিন্তু অনেকটা কাজটা আগিয়ে যায়। আর 11টার মধ্যে সব কাজ হয়েও যায়, 11টা কি সরি 9টা, 9:30 বা 10টার মধ্যে রাউন্ড আমার সব টোটাল কাজ করে ফেলি। সেটা আর কি আমার জন্য খুবই ভালো, কারণ হচ্ছে এরপরে না যা রোদ্দুর ওঠে, সেই রোদ্দুরের মধ্যে না কাজ করা খুব কষ্টকর হয়ে যায়। তার থেকে মনে হয় ঘুমটা 2 ঘন্টা কম হোক, কিন্তু রান্নাবান্না হয়ে থাকলে এই গ্যাসের সামনে গিয়ে রান্না করতে খুবই কষ্ট হয় দুপুরবেলা, মানে দিনের বেলার দিকটা যখন খুব রোদ্দুর ওঠে। তো এখন কিন্তু সেরকম তো ওয়েদার একদম হালকা, এই মর্নিংয়ের ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু ঘুম থেকে উঠে যে দরজা ভিজিয়ে তোমাদের সাথে আমি দেখলাম, আয়নাতে দেখালাম, তারপর কিন্তু আমি রান্নাঘর দিয়ে ঘুরে এসে একটু বাইরে ঘুরে এসেছিলাম, কারণ বাইরের ন্যাচারাল ওয়েদারটাকে আগে তোমাকে ফিল করতে হবে, তাহলে কিন্তু তোমার মর্নিংটা গুড হবে। তো যাই হোক, আমার মর্নিং সবসময় গুড হয়, আর চেষ্টা করি সবসময় গুডটাকেই রাখার। এখন কিন্তু আমি রান্না জড়িয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, কারণ আমি আগের দিন কিন্তু রাতে সমস্তটা কেটে রাখি, আর যেগুলো টুকিটাকি ছোটোখাটো জিনিস সেগুলো কাটার কোনো প্রয়োজন পড়ে না, সবই কিন্তু ধুয়ে নিলাম। আর একবার করে কিন্তু রাতেও ধুয়ে রাখি, আর সকালবেলাটা যখন রান্না করি তখন একবার করে জল দিয়ে ধুয়ে নিই ভালো করে। তো যাই হোক, সব রান্নাটুকুনি কিন্তু করে নেব। আর আজকে কিন্তু শুধুমাত্র নিরামিষ, সেই জন্যই আর কি বেশি কিছু রান্না করব না। আর আমার কিন্তু পাপার জন্মদিন, সেই জন্মদিন হিসাবে আমরা আজকে সেরকমও কিছু আয়োজন করছি না। তোমরা কালকের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে পাপার জন্মদিনের ভিডিও, আমরা কি করছি না করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কালকে জন্মদিন, তো সেটা দেখতেই পাবে। আর আজকে কিন্তু তোমার এখন আমি রান্না করছি মুগ ডালটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম। মুগ ডালটা বসিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে একটু বসিয়ে দিলাম সিদ্ধ। আর সিটিটা হয়ে গেলে, একটা সিটি পড়লেই আমি নামিয়ে দেব। নামানোর পর কিন্তু একটা ফোড়ন দেবো। যাই হোক, আর এখন কিন্তু এই সাইডে কিন্তু রান্না করছিলাম লাউ দিয়ে আলু দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি করছিলাম, যেহেতু নিরামিষ খাবো সেই জন্যই আর কি বড়ি দিয়ে করলাম। আর সত্যি খুব ভালো লাগে তরকারি বড়ি দিয়ে খেতে। তোমরা লাউটাকে কীরকম করে খাও অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও কোথা থেকে বেশি দেখছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে জানিও। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এভাবেই আমাদেরকে সাপোর্ট করো, আমরা কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আনার চেষ্টা করছি। আর তো এদিকে তো ভাত তো আমি বসিয়ে দিই, তোমরা জানো আমি এদিকে ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে এবার চলো তোমাদের সাথে একটু দেখিয়ে আসি বাইরেটা। দেখো, এখনও কিন্তু কোনো রোদ ওঠেনি, সূর্যমামা এখনও দেখা দেয়নি আমাদের। আর এখন কিন্তু আমি বাইরের গেটটাকেও খুলিনি, কারণ সবাই ঘুমাচ্ছে আমাদের ঘরে, আর শুধুমাত্র আমি একা একটা মানুষ রান্না করছি। এখন শুধু আলো আছে, কোনো অসুবিধা নেই। অনেকেই টুকটাক উঠে গেছে, আশেপাশের লোক অনেক অল্প অল্প লোকই উঠেছে, এত সকালবেলাটা খুব কমই ওঠে লোকে। তো তারপর দিক দিয়ে ঘুরে এসে কিন্তু চলে এলাম বাসনগুলো তুলতে। তখন দেখালাম তোমাদের যে আমি কিন্তু রাতে বাসনগুলো সব ধুয়ে রাখি, কারণ রাতে বাসন ধুয়ে রাখলে না সকালে কাজ করতে সুবিধা হয়। দেখো, আমার চোখগুলো ফুলে উঠেছে। আসল কথা, চোখ কিন্তু ফুলে উঠেছে ঘুমের জন্য না, আসলে আমার ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডা লেগে আছে আসলে, এতবার স্নান করা হয়ে যাচ্ছে
যার জন্য আর কি ঠান্ডা লেগে যাচ্ছে। ভিতরে ভিতরে রাত্রেবেলা করে নাক টাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আর রাতে কিন্তু কালকে আমার একদম ঘুম হয়নি, লাল লাল গায়ে গোটা উঠছে, আমারও উঠেছে, আমার ছেলেরও উঠছে, এত গরম পড়েছে কি বলবো। তো এদিকে কিন্তু জামা কাপড় বাসন কাসনগুলো তুলে নিচ্ছি, যেখানকার জিনিস সেখানে সেট করে নিচ্ছি। দিয়ে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদেরকে আমি কী কী রান্না করলাম সেটা দেখাতেই পারলাম না। রান্না কিন্তু আমি অনেক রান্না করে ফেলেছিলাম। আর আমি করেছিলাম লাউ, লাউ তো তোমাদের বললাম, তারপরে ডাল করেছিলাম, তারপরে ডাঁটা দিয়ে পোস্ত করেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি, ডাঁটা পোস্তটা মানে পোস্ত যে বাটছি। তারপরে কিন্তু এদিকে আমি একটু বেগুনি করেছিলাম। আর যাই হোক, সব রান্না কমপ্লিট করার পর কিন্তু আমি ঘরে এসেছিলাম, কাজ করছিলাম। আর বাবু কিন্তু বিছানায় শুয়ে শুয়ে ভিডিওটা করছিল আমার। ওর যেহেতু একটু দেরিতে ডিউটি, সেই জন্যই আর কি ওর ভিডিওটা করে দিয়েছে। তো এখন কিন্তু নান্নু উঠে গেছে, চলো নান্নুর সাথে একটু খেলাধুলা করে নিই আমরা, তারপর কিন্তু নেক্সট তোমাদের সাথে আবার কথা বলবো। চলো শোনো। হ্যাঁ, হ্যালো, সাক্কু উঠে গেছে? গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, টিং টিং। আবার বলি গুড মর্নিং। জিজ্ঞেস করো ভালো আছো? ভালো আছি। হাই, কেমন আছো? পাপ্পা ঘুম থেকে উঠে রোজ পাপাকে ডাকে, পাপ্পা। পাপা থাকলেও পাপাকে ডাকে, পাপা না থাকলেও পাপাকে ডাকে। ওই যে ফটোটাকে দেখে পাপা। সাক্ষ্য পাপা কই? সাক্ষ্য তোমার পাপা কোথায় আছে? বলছি আমায়, সাক্ষ্য বললো আমায় খেলবো না। পাপা কোথায় আছে? বকলো আমার বকলো, আমার ছেলে আমায় বলছে, এই বাচ্চাটা, এই বাচ্চাটা বকে আমায়, ঘুম থেকে উঠে বকে আমায়। আমাকে কেউ বকে বলো, আমি তোর মা, বলো আমাকে বকে 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 বকে। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? বাবা চুল ছাড়, এবার এদিকে দেখ, চুষিটা দেখো, দেখো একটু দেখো। হ্যালো, এই দেখো আমার ছোট্ট ছাক্কু, এটা আমার ছোট্ট ছাক্কু গো, একদম ছোট্ট যখন হয়েছিল। ঠিক এই আনন্দটা, এই খেলাগুলোর, এই একটু খুনসুটিটা করবো বলেই কিন্তু আমি এখন সব কাজ আগে করে নিই, আমার ছেলেকে একটু টাইম দেওয়ার জন্য। দেন আমরা কিন্তু সাক্ষ্য উঠে যাওয়ার পরে সাক্ষ্যকে রেডি করব, একটু ফ্রেশ করবো আর কি। আমি কিন্তু আগে একটু রেডি হয়ে নিলাম, আমি একটু দোকানে যাব, কিন্তু ওই যে আমি মানে রেডি হব বলে ঢুকেছি আর ও উঠে পড়েছে, এই জন্য কিন্তু ওকে আমায় নিয়েই যেতে হবে, নাহলে ও আর থাকবে না। এখন ওকে আমি ডেকে নিচ্ছি, কারণ ওকে আমি ফ্রেশ করাবো। আর ও কিন্তু ঘুম থেকে উঠেই পটি করেছে আর কি, হাগিসের মধ্যেই ওকে একেবারে চেঞ্জ করাবো, ফ্রেশ করাবো, দিয়ে ওকে আমি নিয়ে যাব। এত রোদ্দুর, তাও ও শুনবে না, আমাকে নিয়ে যেতেই হবে, কানবে নালে। আর চলো বিছনাগুলো আগে গুছিয়ে নেব, তারপর ওকে নিয়ে যাব, দেন ঘুরে এসে তোমাদের সাথে ভিডিও করব। কারণ ওকে নিয়ে গিয়ে আমি ভিডিও করতে পারি না, সত্যি ও কোলে থাকে, হাতে ফোন নিয়ে খুব কষ্ট হয়। তো তারপর দেখো এসে কিন্তু ওকে খাওয়াতে লাগলাম। ওর জন্য কিন্তু আজকে টিফিন বানিয়েছিলাম আমি, হাত রুটি দিয়ে ডিম অমলেট, মানে ওই যে রোল টাইপের যেটা হয় ওরম টাইপের বানিয়ে দিয়েছিলাম। আর দেখো ওপর থেকে শুধু একটা আওয়াজ পেলে দেখো কীরকমও ওঠার চেষ্টা করে, খুব ভয় লাগে। এখন কিন্তু অতটা পড়ে না, কিন্তু এই যে ডিসব্যালেন্স খেয়ে পড়ে যাওয়ার ভয়টা বেশি। আর ওর দাদুকে দেখেছে, ওর কি হয় আমরা জানি না, ওর দাদু থাকলে কাউকে চেনে না, ও শুধু উপরে যাওয়ার জন্য অমন করবে। তারপর দেখো ওকে কিন্তু খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে কিন্তু অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার অনেকটা পরেই কিন্তু ওই যে দুধের কাকিমাটা দুধ দিতে এসছে। আর দেখো না ওনার সাথে ও খুব খেলা করে, এখন দাদা দাদা বলে ডাকে, উনি দৌড়ে যায়, ও দুধ নেবে আর কি।
বাটি নিয়ে যাবে। আর এদিকে কিন্তু আঙুর ফল নেওয়া হয়েছিল, আগের দিন আঙুর ফল নিয়েছিল ঠাম্মি। ওকে কিন্তু এই প্রথমবার আমরা সবুজ আঙুর দিচ্ছি। আমি জানি না, অনেকেই বলে সবুজ আঙুরে নাকি গ্যাস হয়। আমি কিন্তু ওকে কখনোই খাওয়াইনি, কিন্তু ও দেখলাম খেলো। আমি ওকে কালো আঙুরটাই প্রথম থেকে খাইয়েছি। এদিকে মা আর ঠাম্মি মিলে, আমার মা ঠাম্মি মিলে ওকে খাওয়াচ্ছে এদিকে। তো তারপর কিন্তু আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ রাতে একবারে রান্না করেছিলাম আর সেই রান্নাটা নিয়েই আর কি ভিডিও করা হয়নি। বোঝো বোঝো, কালকে আমাদের মিস্টার ঘোষের জন্মদিন, 75তম। কততম? এই নিজের জন্মদিন জানি না। 55, 55 অনলি। ওরা একটা মেয়ে দেখছি, দিয়ে দেবো। তো দেখলেই শুনতেই পেলে, কারণ হচ্ছে কালকে কিন্তু পাপার জন্মদিন, আর আমরা কীরকম বিশেষ করে কিছু আয়োজন করতে পারবো না এই মুহূর্তে। দেখা যায় কি করি না করি, কিন্তু এখন কিন্তু পাপার সাথে এখন বলি না, আমাদের সম্পর্কগুলো এরকমই। ঘরের মধ্যে আমরা সবাই কিন্তু সেভাবেই থাকি, এমন না যে শ্বশুর বলে সেভাবেই থাকতে হবে। তো এখন কিন্তু রাত্রে রান্না টান্না করার পর, বাসন টাসন ধোয়ার পর কিন্তু ওকে খাওয়াতে বসেছি আমি। আর পাপার খাওয়া হয়ে গেছে, বাবুর খাওয়া হয়ে গেছে দেখেইছো। এখন কিন্তু ওকে খাওয়ানোর পর এখন রাতে কিন্তু ওকে আমি এখন নিম পাতা দিয়ে স্নান করাচ্ছি, তার কারণ গা মোছাচ্ছি, আর দুপুরবেলা করেও স্নান করাচ্ছি নিম পাতা দিয়ে। ভীষণ গায়ে র্যাশ বেরোচ্ছে, সেই জন্যই আর কি। তো ছেলেটাকে একটা নতুন পাউডার দিয়েছি, ওকে একটু ডাক্তারের কাছে নিয়েও গেছিলাম, এমনি সামনে ডাক্তারের কাছে একটু ওয়েট মাপানোর জন্য। তো সবই ঠিক আছে, এটা গরমের জন্যই হচ্ছে। আর এখন দেখো 12টা 15 বাজে, এখনও আমাদের ঘরে ঘুমের কোনো মা বাবা নেই। আসলে ও এখন পটি করছিল আর কি, তারপরে চেঞ্জ করার পরে আমরা শুয়ে পড়বো। ও পটি করে দিয়েছে, বিছনার মধ্যে হিসু করে দিয়েছে। বিছনার মধ্যে পটি করেনি, কিন্তু পটিটা নিচে করেছে, হিসুটা উপরে করে দিয়েছে। তো যাই হোক, এইসব করতে করতে সারাটা দিন তো আমাদের কেটেই যায়, সকাল থেকে রাত অবধি সারাদিন ভিডিওটা এইভাবেই আমার কেটে গেছে। তো আসছে একটা কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, সকলে আমাদের পাশে থাকো এভাবেই। আর দেখো, আমার ছেলে কিন্তু এখন এরকম দুষ্টুমি করা শিখে গেছে, অনেকটাই দুষ্টু শিখে গেছে। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে। কারণ ওর গায়ে যে র্যাশগুলো বেরোচ্ছে সেটা যেন কোনো বাড়াবাড়ি না হয়। ছোট ছোট একদম লাল লাল টাইপের, মানে ঘামাচি মতন র্যাশ হচ্ছে, সেটা আমার গায়েও হচ্ছে, অনেকের গায়েই হচ্ছে। তাও আর কি, ও তো ছোটো, ওর কষ্টটা বেশি আমার গায়ে লাগে। আর ওর কষ্ট হলে আমার সত্যি ভালো লাগে না, সেটা কোনো মায়ের জন্যই ভালো লাগবে না। তো ভিডিওটা সত্যি আজকে এখানে এন্ড করছি, দেখা হবে কালকে। চলো আজকের জন্য টাটা।